আজ আমি চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের দারুণ মজার একটা তরকারি নিয়ে। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা রান্না করতে আমার এখানে লাগছে 3টা পটল, একটা আলু, আর হচ্ছে মাঝারি সাইজের 250 গ্রামের মতো চিংড়ি মাছ। তো আলু পটল কিন্তু আমি এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। পটলগুলো একইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। আর এই যে দেখুন, আমি গাছ থেকে লাউয়ের ডগাগুলো পেড়ে নিয়ে এসেছি। আমার লাউ গাছ ছিল, তো লাউ গাছটা মরে গেছে। তো বৃষ্টি 2-4 দিন বৃষ্টি নামার পরে এইখানে মনে করেন ডেমি বের হয়েছে। এগুলো হচ্ছে ডেমি বলে, তো আপনারা কি বলেন জানি না, তো আমরা ডেমি বলি। এরকম এই যে আগা আগা আর কি ডেমিগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি। তো এই ডেমিগুলো আমি দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। আর চিংড়ি মাছের যে জুগাগুলো ছিল, তো সেই জুগাগুলো আমি এভাবে মিহি করে বেটে নিয়েছি। এটা দিলে হচ্ছে কি, এই ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে রান্নার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি এইভাবে একটু ভেজে নেব। তো আমি ঢাকনা দিয়ে কয়েকবার আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলো কিন্তু আমার 50% ভাজাতে সিদ্ধ হয়ে গিয়েছে। আবার লবণ দিয়ে পটলগুলোকেও আমি ভেজে নেব। তো আমি কিন্তু পটলের বিচিগুলা ফেলে দিয়েছি। আমার ছেলে মেয়ে কিন্তু পটলের বিচি খেতে একদমই পছন্দ করে না। আপনারা চাইলে পটলের বিচিগুলা ফেলে না দিতে পারেন। আর আমার পটলগুলা কিন্তু ঢেকে দিয়ে এভাবে ভেজে নিয়েছি, আলুগুলাকে একইভাবে ঢেকে ভেজে নিয়েছি। তো পটলগুলাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি পটলগুলাকে তুলে নেব। ওই একই কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে আবার আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়ে হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা খেতে একদম শক্ত শক্ত হয়ে যায়। তো হালকা ভাজা দিয়ে আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রান্নার জন্য। তো এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি বর্ণ হওয়া আসা পর্যন্ত একটু ভেজে নেব। তো বাদামি বর্ণ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আমি 1 চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়েছি। তো পেঁয়াজের সাথে আদা রসুনটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের কম হলুদের গুঁড়ো, 1 চামচের কম মরিচের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরও ভালো মতো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি কিন্তু ততটাই ভালো লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও একটু ভালো মতো কষিয়ে নেব। তো আমার জোগা বাটাগুলো দিতে একদমই মনে ছিল না, আপনারা কিন্তু মশলার সাথে অবশ্যই কষিয়ে নেবেন। তো এই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছের জোগা বাটাগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। তোমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। তো ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আমি খুব বেশি একটা কষাবো না। তো এর মধ্যে দিয়ে দেব লাউয়ের ডগাগুলো। তো লাউয়ের ডগাগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমার আলু পটলগুলো 50% সিদ্ধ করা আছে, তো খুব বেশি একটা কষাতে হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রাখবো। তো 1 মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে, যার কারণে আমি অল্প পানি দিয়েছি যাতে বাদবাকি 50% আলু পটলগুলো সিদ্ধ হয় সেই পরিমাণে। তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে
এবার ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দেব। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে এসেছে। তো নামানোর 1 মিনিট আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমি কিন্তু ছাদে আমার বিলাতি ধনেপাতা ছিল, তো আমি সেগুলো দিয়েছি, আপনারা অন্য ধনেপাতা দিতে পারেন। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি 1 মিনিটের মতো রেখে। আচ্ছা। এবার ঝোলটা কিন্তু একদম কমে এসেছে, মাখা মাখা ঝোল, খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরকম। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কীরকম হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।